হুমায়ুন কবির শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ করে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান করলেন বা দল প্রতিষ্ঠা করলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক কর্মসূচি সফল করেছেন। যখন ইডি বা সিবিআই বা এনআইএ কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করে, রেড করে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগে দৌড়ে গিয়ে বলতেন যে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো প্রতিহিংসা করছে, প্রতিহিংসামূলক রাজনীতি করছে। আমি শুনলাম এনডিপিএস আইনে নাকি ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমরা যেটা দেখেছি অতীতে বা আমরা যেটা দেখছি বা আমরা মামলা করতে গিয়ে যেটা দেখি, সরকার বা শাসক যখন কারোর সঙ্গে পেরে উঠতে পারে না, তখন তাকে পুলিশকে দিয়ে মিথ্যা পরিকল্পনা করে, চক্রান্ত করে মিথ্যা এনডিপিএস আইনেতে ফাঁসিয়ে দেওয়া হয়। এখন হুমায়ুন কবিরের আত্মীয় বাড়ি থেকে যেটা পাওয়া গেছে বলছেন, বা এনডিপিএস আইনে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যেটা বলছেন, বা এনডিপিএস আইনে মামলা হয়েছে, এটা আমি আপাত দৃষ্টিতে আমার মনে হয় এটা রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে এটা করা হয়েছে। তবে তদন্তের মতো করে চলবে। সেই মামলা নিয়ে চ্যালেঞ্জ করে মামলাও হয়তো হবে, আগামী দিনে মামলা হবে। হুমায়ুন কবির তার বাড়িতে এবং তার আত্মীয়র বাড়িতে, বলা চলে তার আত্মীয়র বাড়িতে রেড চললো এবং সেই রেডে উদ্ধার হলো কয়েক কোটি টাকা। এই আহ, যে রেড, কোথাও একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক এমনটা অভিযোগ আসছে। দেখুন, যখনই রাজনৈতিকভাবে কেউ একটা শাসকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে, আমাদের দেশে বা আমাদের বাংলায় এমন অতীতের একাধিক ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শাসকের বিরুদ্ধে যখনই কোনো একটা শক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একজন ব্যক্তি, সে কোনো রাজনৈতিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক না কেন, সোচ্চার হন বা সক্রিয় হন, তখনই কিন্তু তাকে ছলে বলে কৌশলে নানানভাবে হেনস্থা করার জন্য এবং তাকে আইনিভাবে আইনি প্যাঁচে জড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। এক্ষেত্রেও হুমায়ুনের আত্মীয়র বাড়ি থেকে রেড করে কয়েক কোটি টাকা যদি উদ্ধার করে থাকে, এ সম্পর্কে আমি তার সত্যতা বলতে পারবো না, অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার জানা নেই। যদি এটা হয়ে থাকে, যদি এটা পেয়ে থাকে, তাহলে সেটা অপরাধ, সেটা অন্যায়, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হুমায়ুন কবির শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ করে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান করলেন বা দল প্রতিষ্ঠা করলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক কর্মসূচি সফল করেছেন, বা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে উনি ওনার অবস্থানে অনড় রয়েছেন। সে জায়গা থেকে দেখতে গিয়ে আমরা এর আগেও কয়েকদিন আগেও দেখলাম যে হুমায়ুন কবিরের ছেলেকেও গ্রেপ্তার করা হোক বা আটক করা হোক হয়েছিল। এখন হুমায়ুন কবিরকে সরাসরি কোনো রকমভাবে আঘাত করতে না পেরে হয়তো হুমায়ুন কবিরের আত্মীয়দের ওপর আক্রমণটা করছে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা হতেই পারে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমরা এর আগে অতীতে একাধিকবার দেখেছি, যখন ইডি বা সিবিআই বা এনআইএ কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করে, রেড করে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগে দৌড়ে গিয়ে বলতেন যে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো প্রতিহিংসা করছে, প্রতিহিংসামূলক রাজনীতি করছে, এই সমস্ত অভিযোগ, অ্যালিগেশন উনি করতেন। এখন এই ক্ষেত্রেও আমরা বলতেই পারি বা আমরা ধরে নিতেই পারি যে হুমায়ুন কবিরকে অপদস্থ করার জন্য, হুমায়ুন কবিরকে নাস্তানাবুদ করার জন্য, নাজেহাল করার জন্য রাজনৈতিকভাবে, রাজনীতির কোনো হাতিয়ার না পেয়ে এখন এই আইনকে বা আইনের অপব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমরা ধরে নিতেই পারি। আমি আবারও বলছি, আমি আমার বক্তব্য খুব স্পষ্ট করেই বলছি, অ্যাডভোকেট শেখ বাবুলাল, যদি হুমায়ুন কবিরের আত্মীয়র বাড়ি থেকে নগদ এত টাকা উদ্ধার হয়ে থাকে, তাহলে সেটা অন্যায়, সেটা অপরাধ। কারণ নগদ টাকা রাখার একটা নির্দিষ্ট সীমা রয়েছে, একটা আইন আছে। সেই আইনকে অমান্য করে আমি যদি আমার বাড়িতে কোটি কোটি টাকা নগদ রাখি, পাওয়া যায়, তাহলে তার জন্য আমাকে আইনি পদক্ষেপ নেবে, আমাকে তার বিরুদ্ধে আইন লড়াই লড়তে হবে, সেটা সেই পথে চলবে। আমি শুনলাম এনডিপিএস আইনে নাকি ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমরা যেটা দেখেছি অতীতে বা আমরা যেটা দেখছি বা আমরা মামলা করতে গিয়ে যেটা দেখি, সরকার বা শাসক যখন কারোর সঙ্গে পেরে উঠতে পারে না, তখন তাকে পুলিশকে দিয়ে মিথ্যা পরিকল্পনা করে, চক্রান্ত করে মিথ্যা এনডিপিএস আইনেতে ফাঁসিয়ে দেওয়া হয়। এমন ভুরি উদাহরণ, একাধিক উদাহরণ অজির আমাদের কাছে রয়েছে। আমরা আমাদের মক্কেলের হয়ে মামলা করতে গিয়ে দেখেছি যে মিথ্যা মামলায় এনডিপিএসে ফাঁসিয়ে দেওয়া হয়, মাসের পর মাস জেলবন্দি করে রাখা হয়। যে সমস্ত মামলাগুলো আমরা আইনজীবীরা কোর্টের সামনে, কোর্টের চোখে আঙুল দিয়ে
কোর্টের সামনে তুলে ধরতে পেরেছি। সে সমস্ত মামলাতে আমাদের মক্কেলরা খালাস হয়েছে, আর যেগুলো তো আমরা করতে পারিনি সেগুলো খালাস হয়নি। সুতরাং আমরা অতীতে দেখেছি যে পুলিশ বা শাসক মিথ্যাভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে কাউকে অপদস্থ করার জন্য, হেনস্থা করার জন্য, তার সঙ্গে পেরে উঠতে না পেরে একাধিক ব্যক্তিকে মিথ্যা এনডিপিএস মামলাতে, মিথ্যা পক্সো মামলাতে, মিথ্যা রেপ মামলাতে ফাঁসিয়ে জেলের মধ্যে আটকে রেখেছে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার নিজে আইনজীবী হিসাবে, আমার ওকালতি জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার প্রায় 10টা থেকে 12টার মক্কেল, আমার অনেক মক্কেল এরকমই আমার অভিজ্ঞতা দেখেছি। বীরভূম, নদিয়া, পুরুলিয়া, জলপাইগুড়ির একটা মক্কেল গত মাসখানেকের মধ্যে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। আমরা তাকে খালাস করাতে পেরেছি, আমরা কোর্টের সামনে আনতে পেরেছি যে মিথ্যা মামলা, সে মামলা অবশ্যই ট্রায়াল চলছে, ট্রায়াল চলবে। কিন্তু আমার বক্তব্য, আমরা যারা মামলা করতে গিয়ে আমাদের আইনজীবীদের যে অভিজ্ঞতা হয়, আমাদের একাধিক আইনজীবীদের যে অভিজ্ঞতা, সিনিয়রদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা, আমাদের জুনিয়রদের অভিজ্ঞতা, আমাদের আইন জগতে, আইন মহলে যে অভিজ্ঞতা, আমরা দেখেছি আমাদের মক্কেলদের হয়ে মামলা করতে গিয়ে মক্কেলদেরকে মিথ্যা মামলায় রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করার জন্য, রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে মিথ্যা মামলাতে, এনডিপিএস মামলা, পক্সো মামলা, রেপের কেস, বিভিন্ন রকম স্পেশাল অ্যাক্টে, SC/ST অ্যাক্টে, যে স্পেশাল আইনগুলো আছে সেই আইনেতে মামলাগুলো করে ফাঁসিয়ে দেওয়া হয়। আপনারা আইনজীবীদের কাছে বুমগুলো গিয়ে ধরবেন, অসংখ্য আইনজীবীদের এমন অভিজ্ঞতা আছে তাদের মক্কেলদের মামলা করতে গিয়ে। আমাদেরও তেমন অভিজ্ঞতা আমরা দেখেছি। এখন হুমায়ুন কবিরের আত্মীয় বাড়ি থেকে যেটা পাওয়া গেছে বলছেন, বা এনডিপিএস আইনে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যেটা বলছেন, বা এনডিপিএস আইনে মামলা হয়েছে, এটা আমি আপাত দৃষ্টিতে আমার মনে হয় এটা রাজনৈতিক প্রতিহিংসা, এবং রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে এটা করা হয়েছে। তবে তদন্তের মতো করে চলবে। সেই মামলা নিয়ে চ্যালেঞ্জ করে মামলাও হয়তো হবে, আগামী দিনে মামলা হবে। তার হুমায়ুনের হুমায়ুনের হয়ে লড়াই করবেন, কোর্টের সামনে নিশ্চয়ই সত্যটাকে তুলে ধরার চেষ্টা করবেন, এবং ওটা যে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, সেটা নিশ্চয়ই হুমায়ুন কবিরের অ্যাডভোকেটরা, আইনজীবীরা বিচারপতিদেরকে বোঝাতে পারবেন। আগামী দিনে আশা করি বিচার হবে।